তোরা কি পুরো রোমান্সটা এখানেই করবি না ভেতরেও যাবি? এটা বোধহয় আটকে গেছে না? ছোটদা ভাই, মানে ঘরে তো আমরাও আছি, আমাদেরকে দেখ। হ্যাঁ, কি অদ্ভুত ব্যাপার, মানে এরকম হঠাৎ করে কেউ না জানিয়ে, কোনো ফোন নেই, মেসেজ নেই, দুম করে কেউ এরকম চলে আসে নাকি? মানে আমরা তো কেউ জানতামই না যে আপনি আজকে এরকম এসে পড়বে। হ্যাঁ একদমই, না এলে ভালো হতো না? না, একটা কথা বলার আছে। এই যে তুমি বলছো না আমরা আমরা, ওটা হবে না, ওই শব্দটা হবে আমি। শুধু তুমি জানো না, কিন্তু আমরা তো জানি যে ঋষি আসবে। মানে এই পুরো বিষয়টা আমার থেকে লুকিয়ে যাওয়া হয়েছিল? হ্যাঁ বৌদি, আমাদের সকলের তরফ থেকে তোমায় ছোট্ট একটা সারপ্রাইজ গিফট। বকুল, সারপ্রাইজ এবং গিফট দুটো পছন্দ হয়েছে তো? হাসি শেষ হয়েছে, যা গিয়ে ফ্রেশ হয়ে নে। অনেক প্ল্যান করতে হবে তো, যা। এই যে হেয়ালি, সরি পিয়ালি, চলো একটু গল্প করি। আচ্ছা, জীবন বোধ সম্পর্কে তোমার কি ধারণা? এসো। এই যে মানুষ একা একা একটা জীবন কিভাবে কাটায়, সেই সম্পর্কে কখন এ বাবা পিসি, কি হয়েছে আপনার? হ্যাঁ, আপনি এভাবে চিৎকার করলেন কেন? কি হয়েছে? ঠিক আছেন তো? কি হয়েছে? এবার বুঝেছে কি হয়েছে? তুমি তো বলেছিলে যে জলটা নাকি অনেকক্ষণ ধরে তুমি এনে রেখে দিয়েছো, আর তোমার কথা শুনে যদি আমি জলটা সাথে সাথে খেতাম তাহলে শুধু আমার ঠোঁট না, পুরো শরীরটাই জ্বলে যেত। তাহলে কি করবো বলুন তো পিসি? একটু মলম এনে দেবো, আপনি ঠোঁটে লাগিয়ে নেবেন। তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো নাকি? হ্যাঁ, সারাক্ষণ শুধু মাথার মধ্যে প্যাঁচ ঘোরে, আমাকে কি করে জব্দ করা যায়। দেখেছেন পিসি, আপনি আবার আমাকে ভুল বুঝছেন। আমি কি তাই বলেছি নাকি? আর তাছাড়া আপনাকে জব্দ করব সেই সাহস বা ক্ষমতা আমার কি আছে বলুন? আমি শুধু এইটুকু বলছিলাম যে মানে আপনার জ্বালাটা যাতে একটু কমে। আমার জ্বালা? যতক্ষণ না তোমাকে পার্মানেন্টলি আমি এই বাড়ি থেকে বিদায় করতে পারছি ততক্ষণ আমার কোনো কিছুতে কোনো জ্বালা মিটবে না, বুঝেছো? সরো। এই বাড়ি থেকে পার্মানেন্টলি আমি না, আপনি যাবেন পিসি। কয়েকটা দিন মজা করছেন, করে নিন, তারপর আমি আপনার ব্যবস্থা করছি। এই যে শোনো, একটু বেশি করে আদা দিয়ে উষ্ণ গরম জল করে নিয়ে এসো। যাও, পার্লারে মেয়েগুলো আসার সময় হয়ে গেছে, চলে যাও। কি বলেন? হ্যাঁ, পার্লার থেকে মেয়েরা আসবে আপনার জন্য? হ্যাঁ, কেন আমার জন্য পার্লার থেকে মেয়েরা আসতে পারে না? আমি ফেসিয়াল করতে পারি না বুঝি? আজ আমি সারা দিন পায়ের উপর পা তুলে ফেসিয়াল করব, আর তুমি বসে বসে আমার পাগুলো টিপে দেবে, বুঝেছ? করতে পারি। ফেসিয়াল তো আপনি করাবেন পিসি, এখন তো শুধু আপনার ঠোঁট জ্বলেছে, এরপর সারা মুখ জ্বলবে। দীপ, আমি কিন্তু আগেই জানতাম তুই সবাইকে পেছনে ফেলে দিবি। হ্যাঁ, একেবারে ছুপা রুস্তম। দেখি একটু এদিকে এসে। হ্যাঁ, এমন একটা থ্রিলিং বিয়ে করলি না, সারা জীবন মনে থাকবে আমাদের, বুঝলি? ঠিক বলেছো দাদা ভাই, একেবারে না রোম্যান্টিক সিনেমা। এসা দীপ, তোদের যখন ওই নাতিপুতি হবে না, তাদের জমি গল্পটা বলিস কিন্তু।
একটা দারুণ লাভ স্টোরি 21st সেঞ্চুরির লায়লা মজনু। ওরে বাবা, আসর তো একবারে জমে গেছে দেখছি। তা কি নিয়ে আলোচনা হচ্ছিল? এই তোর ফুলসজ্জা নিয়ে। আমার? হ্যাঁ, না মানে তোর বরের আধি ঘরওয়ালির ফুলসজ্জা নিয়ে আলোচনা হচ্ছিল। আমার বরের আদি ঘরওয়ালি? একদিন লাগবে না, দুদিন পারবে? মানে ও বুঝে গেছি, এশার। হ্যাঁ, ওমা কি আশ্চর্য, কি করে বুঝে অ্যান্টেনা এত তাড়াতাড়ি ধরে নিল? তুই চুপ করবি? কিন্তু ওদের ফুলসজ্জার আলোচনা আমাকে ছাড়া হচ্ছে কেন? হ্যাঁ, চলবে না। আমি বলে এশার একমাত্র দিদি আর দীপের একমাত্র শালি। কি বলো দীপ? বাবা আমার জয়েন্ট বকুনিতে কাজ দিয়েছে দেখছি। কি বললি? এই কি কি বললে? কে কে? তুই এইমাত্র কি বললি? আমি কিছু বলিনি তো। কিছু একটা বলেছিস। না না, সত্যি কথা, আর কিচ্ছু বলিনি, বিশ্বাস কর, সত্যিই বলিনি। কত মজা করবি করে নে আমাকে নিয়ে। হাওয়া এখন উল্টো দিকে বইছে। তোদের সঙ্গে ভালো ব্যবহার না করতে পারলে আমারই তো সমস্যা। কি গো দীপ, বলছি হানিমুনে তোমরা কোথায় যাবে? আলোচনা করে কি ঠিক হলো? হ্যাঁ, না এখনো মানে কিছু ঠিক হয়নি। ও কি ব্যাপার, ঋষি বকুল তো এখনো এলো না? দাদা ভাই। হ্যাঁ এই দাদা ভাই, হ্যাঁ, তুই কি বলতো? কেন? শোন আমার কথাটা কি শোন। কি কি? ছোটদা ভাই তো দুদিন বাদে এসেছে। হ্যাঁ, তো ছোট বৌদির সঙ্গে একটু প্রাইভেট সময় কাটাতে দে। কাকা বুড়ি প্রাইভেট সময় প্রেম নিয়ে খুব রিসার্চ করেছো না? হ্যাঁ, কেন কেন প্রাইভেট সময় ওরা কাটাবে কেন? হ্যাঁ, আমি বলে আমার সাধের ওই দ্বীপ্রাহরিক ঘুমটা বিসর্জন দিয়ে এখানে ঠায় দাঁড়িয়ে রয়েছি, ওরা কেন প্রাইভেট সময় কাটাবে? কাটালে কি কি কি? তুই না বড্ড বেরসিক, সিরিয়াসলি। আমি বেরসিক? হ্যাঁ। তুই খুব সুরসিক না? আচ্ছা এসা ফুলসজ্জাটা কার রে? বাবা ধ্যাৎ, কি লজ্জা পেয়ে গেল ওরে বাবা, লজ্জায় রাঙা হয়ে গেল। তোদের ফুলসজ্জা তোরা প্রাইভেট সময় কাটাবি, ওরা কেন কাটাবে? বল 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 বল। দাদা ভাই তুই একটু চুপ করবি? দেখ এসা কিরকম লজ্জা পেয়ে গেল। আর এই যে নেহাত সোনা বৌদি মিষ্টিকে নিয়ে ব্যস্ত আছে, নইলে এখানে থাকলে না এক্ষুনি তোকে দিত। কি দিত? না না, কি দিত বল না। তুই একটু চুপ করবি? না না, কেন চুপ করবো? বল না কি দিত। মুখে না কোনো লাগাম না না, নেই। বল কি দিত। না না, বলতে হবে কি দিত। এখানে ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট ছেলে মেয়েরা এখানে আছে? কই কই ডাবু মিষ্টি এসছে নাকি? দেখতে পাচ্ছি না তো। আরে দূর, আমি ওদের কথা বলছি। ওদের কথা বলছিস? মানে ওরা ছোট ছোট ছেলে মেয়ে? ভাগ্যিস বলিসি ওদের বাল্য বিবাহ হয়েছে। হ্যাঁ দাদা ভাই, দাদা ভাই, হ্যাঁ বলো। আমি কিন্তু ছোটই, এখন অবধি না একটা প্রেমও করিনি, বিয়েও করিনি। বাবা তাই না? তুমি ছোট, প্রেম করনি? এই তো আমি দেখতে পাচ্ছি। এই সরে যা সর 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 সর। কি কি? আমি না কপাল পড়তে পারি জানো? তাই? এই তো পরিষ্কার করতে পারছি। হ্যাঁ, একেবারে পরিষ্কার পরিষ্কার জল জল করছে, জল জল করছে। এই তো লেখা আছে স্টপ, লেখা আছে। আর আর দিয়ে কি হয় বলো? আর দিয়ে? আরে ভাবো ভাবো, আর দিয়ে? রণবীর কাপুর আলিয়া ভাটকে এখানে ছাড়লো, তারপর তোমাকে নিয়ে সোজা পালিয়ে গেল। হ্যাঁ, পালিয়ে গেল, লেখা আছে কপালে। হ্যাঁ, কি নিয়ে তো হাসাহাসি চলছে? কি নিয়ে হাসাহাসি চলছে? কি নিয়ে? কি জানে? দাদা ভাই, হ্যাঁ বল। তুই এতক্ষণ ওদের ব্যাপারে কি বলছিলি? বল বল বল। ওদের ব্যাপারে বলছিলাম, হ্যাঁ মনে পড়েছে। এই ঋষি কোথায়? উনি তো টায়ার্ড খুব, তাই একটু রেস্ট নিচ্ছেন।
উনি তো খুব টায়ার্ড, তাই রেস্ট নিচ্ছেন। ঠিক আছে, আমরাই কাজটা করে ফেলি, প্ল্যানিং এর তো একটা ব্যাপার আছে। আচ্ছা, ফুলসজ্জায় কি কি লাগবে, কি কি ফুল লাগবে আর অন্য কিছু লাগবে কিনা তার একটা এই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ছিস কি? হ্যাঁ, যা কাগজ পেন নিয়ে যা। আজকেও আমি? নিশ্চয়ই, কার ফুলসজ্জা, কাজ কে করবে? যা যা। হ্যাঁ, না না, ব্যাপারটা সিরিয়াস। কি কি লাগবে একটা লিস্ট করতে হবে। ওই তো প্রথমে এসা কি তো লাগবে। বল বল কি সব বল। আচ্ছা সমর, এটা দেখো তো এখানে কিছু দুঃস্বপ্নের স্মৃতি ভেসে ওঠে কিনা। অরুণাভ ড্রাগ পাচার করে জেনে বকুল ওর এই অবস্থা করল। এরপর যদি ও জানতে পারে তুমি ওর বাবাকে খুন করেছো, তাহলে তোমার কি অবস্থা হবে ভাবতে পারছো? সকালবেলা ফোনটা আসার পর থেকেই কাকুমণি কেমন যেন টেনশনে আছেন বলে মনে হচ্ছে। কোথায় গিয়েছিলেন কে জানে। আবার নতুন কোনো সমস্যায় পড়লেন না তো? কি সুন্দর করে সাজাচ্ছ গো বকুল, কি বলো পিয়ালি? হ্যাঁ গো, ছোট বৌদির হাতের কাজ কিন্তু খুব সুন্দর। সত্যি গো, এই সব আইডিয়া আমার মাথায় কখনো আসতো না। বকুল, 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 এই দেখো কাকে ধরে এনেছি। দেখ, এই যে ভাইয়া, তুই এতক্ষণ কোথায় ছিলিস? একটুখানি রেস্ট নেবো বলে একটা লম্বা ঘুমের প্ল্যান করছিল। আরে দুদিন আমার খুব খাটনি গেছে রে, কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। মানে তাই বলে বাইরে নিমন্ত্রিতরা চলে আসবে, তুই পড়ে পড়ে ঘুমোবি? এটা হয় কখনো? হ্যাঁ, তুই বল। হে মা, আসতে শুরু করে দিয়েছে। হে মা, আসতে শুরু করে দিয়েছে মানে? তুই কি ভেবেছিলি ওনারা আর কোনোদিন এসে পৌঁছবেন না? দাদা ভাই সারাক্ষণ আমার পেছনে লাগা না। তুই আমাকে একটু দেখ, আমি এখনো রেডি হইনি, কিচ্ছু সাজগোজ হয়নি আমার। এ মা, কি হবে? তাহলে তো এসার বউ ভাতটাই হবে না। শোন না দাদা ভাই, হ্যাঁ, একটু এদিকে আয় না। কেন? বলছি যে তুই আর ভাইয়া দুজনে মিলে বকুলকে একটু হেল্প করবি। মানে আমি তখন থেকে ভাবছি সাজগোজ করতে যাব, কিন্তু যেতেই পারছি না। এখন যাই। মেয়েকে কি বলে জানিস তো? ঘোড়া দেখলেই খোঁড়া হয়ে যাওয়া। যেই আমরা এসেছি আমাদের কাঁধে সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়ে কেটে পড়ার তাল করছে। হ্যাঁ, এরকম করে বলছিস তো? দাঁড়া। এই বকুল, তুমি ওদের বলো তো আমি প্রথম থেকে তোমাকে হেল্প করছি কিনা। আমি একটু কাজে ফাঁকি দিয়েছি? হ্যাঁ না, দাওনি তো। আরে বাবা ঠিক আছে, তুমি কি বলছিলে সাজতে চলে যাও। এখানে তো একটুখানি কাজ বাকি আছে, আমরা করে নেবো, ম্যানেজ করে নেবো। যাও যাও যাও। যাবো? হ্যাঁ যাও। থ্যাংক ইউ। বলুন, আমি কিভাবে হেল্প করতে পারি? আমি যেভাবে ফুলগুলো সাজাবো আপনাকেও সেভাবেই সাজাতে হবে। ওকে। এই যে খেয়ালি, মানে পিয়ালি, তুমি সাজুগুজু করবে না? হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, আমিও তো সাজুগুজু করব। দাদা ভাই, ঠিক আছে, তাহলে তোমাকে যেতে যেতে বোঝাই। এই যে পরিবর্তিত আর্থ সামাজিক পটভূমিকায় যে সামাজিক একটা অবক্ষয়, তার পরিপ্রেক্ষিতে কেন দাদাভাই শব্দটা উচ্চারণ করা যাবে না, এই বিষয়ে তোমাকে একটা নাতিদীর্ঘ বক্তৃতা দিয়ে হবে। বকুল, এই দিকটা তাহলে কয়েকটা ফুল দিয়ে দিই। দিন তো আমাকে।
একটা, দুটো, তিনটে। হ্যাঁ কিন্তু এক সেকেন্ড শুনুন, আপাতত এই কট কি হলো? আমি ফুলগুলো লাগাতে পারিনি ঠিক করে। হ্যাঁ, খুব ভালো সাজানো হয়েছে। তাহলে এবার ওইদিকে। আপনাকে যেটা বলতে চাইছিলাম এখন বলছি। আমি চাই আপনি শুধু আমার জীবন থেকে নয়, এই বাড়ি থেকেও চলে যান। যাব, তবে আজ নয়, 363 দিন পর। হোয়াট? বকুল, তাহলে এইদিকে না আমি শুধু হলুদ ফুল। এই দিকটায় প্লিজ। এই এসা, এগুলো আমি রেখে আসি কেমন? এই তো সুনীল জেঠু এসে গেছেন। থাকবো, ঠিক আছে ঠিক আছে। চিরসুখী। বাকিরা কোথায়? বাকিরা আসছে, বাইরে আছে। চলো বৌমার সঙ্গে দেখা করি। হ্যাঁ নিশ্চয়ই, এসো এসো। এসব নাও মা। চিরসুখী হও মা। ঠিক আছে ঠিক আছে। সত্যি দীপ, তুমি ভাগ্যবান, আজ এই বাড়ির জামাই তুমি। সেই তো, শুধু তো অর্থ প্রতিপত্তি নয়, এই রায়বাড়ির এই সমাজে একটা আলাদা সম্মান আছে। এত বড় ব্যবসা, অথচ শুনেছি এরা খুব সৎ মানুষ। সেই বাড়ির জামাই তুমি, এদের এই সুনামটা তোমায় অক্ষুণ্ণ রাখতে হবে। আমরাও খুব ভাগ্যবান দাদা, দীপকে আমাদের জামাই হিসেবে পেয়েছি। নমস্কার নমস্কার। সত্যি দীপ খুব ভালো ছেলে, দেখবেন ও আপনাদের মেয়েকে না রাজরানী করে রাখবে। আপনাদের আশীর্বাদে তাই জানো। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। এই রোশনি, 1 মিনিট ওর সঙ্গে। সমর কোথায়? আরে অতিথিদের খাওয়ানোর সময় হয়ে গেল তো, ডাক ওকে, ডাক। আমি এক্ষুনি দেখছি, তুমি দাঁড়া। এই তো কাকুমনি এসে গেছে। আয় 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 সমর, সব এসে গেছেন, চ। এই হচ্ছে আপনাদের বৌমার বাবা সমর রায়, আমার ছোট ভাই। আর এনারা হচ্ছেন দীপের প্রতিবেশী কাম আত্মীয়। ও আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। দাদা, তোমার সঙ্গে একটু দরকারি কথা আছে, একটু। আচ্ছা আচ্ছা, আসছি 1 মিনিট। আপনার কথা বলুন। হ্যাঁ বল। বলছিলাম, অনেকক্ষণ ধরে না তোমাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু সেটা শুনে তুমি আমাকে কি বলবে, কিভাবে রিয়াক্ট করবে আমি ঠিক বুঝে উঠতে পারছি না দাদা। তাই সাহস করে না তোমাকে কথাটা বলতে পারছি না। ও সমর, তুই আমাকে বলতে এত সংকোচ করছিস? কি বলবি বল। দাদা, বলছিলাম যে
কাকুমণিকে এখনো টেন্স লাগছে। অরুণাভর বিরুদ্ধে কেসটা আমার মনে হয় আমাদের তুলে নিলেই ভালো হয় দাদা। না কাকুমণি, তুমি যেটা বলছো সেটা কোনোভাবেই সম্ভব নয়।